তাহলে ভগবানের কাছে হার মানতে হবে। আমার কে ক্ষতি করবে, আমার অনেক টাকা আছে, আমার কে ক্ষতি করবে, আমার অনেক নাম ডাক আছে, এই যে অহংকার, পরোয়া করি না, এই অহংকারটা মা যশোমতীর ছিল। হার মেনে নাও, মনে রাখবে যে তোমাকে অর্থ উপার্জন করার ক্ষমতা দিয়েছে সে চাইলে 1 মিনিটে কেড়েও নিতে পারে। এই অহংকার তাকে দেখিও না। এই মাসে যদি কেউ অহংকার পরিত্যাগ করে আমার গোবিন্দকে নয়ন জল দিয়ে বাঁধতে পারে, তার ঘরে ভগবান বাধা পড়ে যায়। দামোদর মাস হলো অফারের মাস, তুমি ভগবানকে যা সেবা দেবে তার শতাধিক গুণ তুমি ফেরত পাবে। একবার তুলসী প্রদক্ষিণ করলে 100 বার প্রদক্ষিণের সমান, একবার দীপ দান করলে 100 বার দীপদানের সমান। এই মাসে কেউ তেল দিয়ে দীপ দান করবেন না, ঘৃতের দীপ দান করবেন। এই মাসে সর্বাধিক দান হলো, সর্বোত্তম দান হলো দীপ দান। যদি কোনো মন্দির পারেন বা কোনো সৎসঙ্গে যাবেন, গিয়ে 2-4টে হলেও দীপ নিজে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে 4-5 জনকে দিয়ে বলবেন তুমি এই দীপটা দান করো। এটা হচ্ছে দীপদান। নিজে তো দেবেই, চেষ্টা করবে কাউকে দেওয়া। যদি তুমি মন্দিরে যেতেও না পারো, একদিন সবাইকে ডেকে বলবে আমার মন্দিরে আজকে সবাই মিলে দীপ দাও, এটাও না। দীপদান হচ্ছে মহৎদান। এই মাসে কাউকে দরজায় ভিখারি এলে ফিরিয়ে দেবেন না। মহাভারতে প্রমাণ দিয়েছেন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে যখন শিশুপালকে ভগবান বধ করলেন, শিশুপালের শিরচ্ছেদ হয়েছিল ঠিকই, কিন্তু ভগবানেরও একটা আঙুল কেটে গিয়েছিল। দ্রৌপদী ছুটে গিয়ে শাড়ির আঁচলটা ছিঁড়ে বেঁধে দিয়েছিল। কোন মাসে? দামোদর মাসে। ওইটুকু শাড়ির ঋণ যেহেতু দামোদর মাসে দিয়েছে, এমনিতেই কেউ কিছু দিলে ঋণ আমি শোধ করব, কিন্তু তুমি দামোদর মাসে দিলে, তাই এটা শতাধিক গুণ করে তোমাকে ফিরিয়ে দেব। ভগবান দ্রৌপদীকে শত সহস্র বস্ত্র দান করেছিলেন। নিরাই